হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। অনেক শ্রদ্ধেয় উদ্যোক্তার মনেই আসলে সংশয় যে একটা স্পুন যখন রাবার বাঁধা থাকে সে তো আসলে অক্সিজেন নিতে পারে না। তো সেক্ষেত্রে তাদের কোনো প্রকার কাজ করতে হবে কিনা, এক্সট্রা কেয়ার নিতে হবে কিনা। অনেকেই আছেন, অনেকের মধ্যে একজন আমার শ্রদ্ধেয় উদ্যোক্তা, তিনি আবার করেছেন নেক কিনে নেক বসিয়ে, রাবারটা খুলে নেক বসিয়ে তুলো দিয়ে রেখেছেন যাতে করে অক্সিজেন নিতে সুবিধা হয়। এটা সম্পূর্ণ ভুল পদ্ধতি, কারণ একটা স্পুনে রাবার বাঁধা অবস্থায় আপনি 7 দিন পর্যন্ত রেখে কেটে বসাতে পারবেন, কোনো অসুবিধা নেই। অনেক সময় আমরা দিয়ে থাকি এভাবে রাবার না বেঁধে, যাতে অক্সিজেন স্বাভাবিকভাবে নিতে পারে। এখন ল্যাবে যখন থাকে, আমরা যখন প্রস্তুত করি তখন কিন্তু এরকম নেক দিয়ে তুলো দিয়ে থাকে। এখন আমরা যখন বিক্রি করি তখন এই হয় মুখটা খোলা থাকে অথবা রাবার দেয়া থাকে স্পুনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনাকে এভাবে কোনো নেক ব্যবহার করা কোনো প্রয়োজন নেই। আমরা সম্পূর্ণ রেডি করেই তারপরে আমরা স্পুন বিক্রি করি। আপনাকে অন্য কোনো কাজ করতে হবে না। আপনার মনে হয়েছে যে এ তো অক্সিজেন নিতে পারছে না, তো সেক্ষেত্রে সে নেক বসিয়ে আমাকে ছবি পাঠিয়েছেন। এটা সম্পূর্ণ ভুল পদ্ধতি। কারণ আপনি যখন নেক দিয়েছেন, আপনি আবার দুপাশে কাটবেন, এখান থেকে তো পর্যাপ্ত পরিমাণ সে অক্সিজেন নিবে যখন কেটে বসাবেন। এর জন্য তো সময়সীমা 7 দিন পর্যন্ত কোনো অসুবিধা হয় না। কিন্তু আপনি নেক বসিয়েছেন, এখান থেকেও অক্সিজেন নেবে, দুপাশ থেকে অক্সিজেন নেবে, সেক্ষেত্রে আপনি ফলনটা সঠিকভাবে পাবেন না। দুপাশের বাড়তি যখন অন্য সাইডে কাটেন তখন কেন ফলন পান না, ভুল কেন বলা হয়? শুধুমাত্র পরিমাণের বেশি যখন আপনি কাটবেন তখন স্পুনের প্যাকেট অক্সিজেনের ধারণ ক্ষমতা রাখতে পারে না। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। এই ধরনের চিন্তা যদি আপনাদের মনে আসে, সেক্ষেত্রে কাজটা করার আগে আমাদেরকে নক দিবেন, কারণ আমরা তো সবসময়ই আপনাদের পাশে আছি। যারা আমাদের কাছ থেকে ট্রেনিং করেন তাদের জন্য তো আলাদা গাইডলাইন সবসময়ই আমরা দিয়ে থাকি। যখনই আটকে যান সেই সার্ভিসটা তো আমাদের তরফ থেকে একদমই ফ্রি। কিন্তু যারা শুধুমাত্র স্পুন কিনেন তারা অ্যাটলিস্ট জেনে নেবেন। আপনি যদি আমাকে না জানাইতেন, আপনি নিয়েছেন মাদার এবং স্পুন, আপনার ছবি দেখে আমি চিনতে পারছি না যে কোনটা মাদার এবং কোনটা স্পুন। তো যার কারণে আপনি যে কোনো কাজ করার আগে আমাদেরকে একটু জানিয়ে নিয়েন, তাহলে আপনার এই বাড়তি পরিশ্রমেরও প্রয়োজন হবে না, টাকাও নষ্ট হবে না এবং পদ্ধতিটাও ভুল হবে না। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন এবং নিজে স্বাবলম্বী হন অর্থনৈতিকভাবে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।